হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। সফলতা ক্লাসেসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিও, প্রথমেই বললাম। আচ্ছা, তোমরা আজকে কি টপিক নিয়ে আলোচনা করছি সেটা তোমরা অলরেডি জেনে গেছো, থাম্বনেল দেখে নিয়েছো, টাইটেল পড়ে নিয়েছো। তো সেটা হচ্ছে গিয়ে আমরা যে ক্লার্কশিপের কাট অফ, যে পিএসসি ক্লার্কশিপ হয়েছিল 2019 সালে, সেইটার যে কাট অফ সম্বন্ধে আলোচনা করব, যে কী কাট অফ ছিল, কীভাবে মানে কত কাট অফ গেছিলো কি না, এই সমস্ত ডিটেলস। ইনফ্যাক্ট আমি ক্লার্কশিপের সমস্ত যে এক্সাম প্যাটার্ন সম্বন্ধে আলোচনা করব, সিলেবাস সম্বন্ধেও এই ভিডিওতে আমি আলোচনা করে দেব, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি পরে বলছি। আমি তার আগে আমি আসি আমাদের পেড ক্লাস ফ্রি ক্লাস কথা আমি পরে প্রমোট করছি, না হয় আমি ফার্স্টেই কথা বলি, যেটা যে ক্লার্কশিপ এক্সাম 2023 সালে যে নোটিফিকেশানটা বেরিয়েছে তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এই তো তোমরা জানো অলরেডি ক্লার্কশিপ এক্সামিনেশন ফর্ম ফিল আপ কমপ্লিট ডান, ঠিক আছে? বাকি তোমার অ্যাডমিট কার্ড আসবে, আসবে। তো তোমার মোটামুটি কবে এক্সাম হবে না হবে সমস্ত ডিটেলস আমি এনেছি এখানে, কবে এক্সাম হতে পারে আমি সমস্ত এক এক করে আমি বলছি। তো চলো প্রথমে আমি দেখে নিই এক্সাম ডিটেলস, কী কী এক্সাম রয়েছে, কীভাবে এক্সাম হচ্ছে। আমার এক্সামটা পার্ট 1 হচ্ছে একটা, আর পার্ট 2 দুটো পার্টে হচ্ছে। কনভেনশনাল টাইপ রাইটিং হবে পার্ট 2, আর অবজেক্টিভ এমসিকিউ হবে পার্ট 1, ঠিক আছে? পার্ট 1 হবে এমসিকিউ আর এইটা হবে ডেসক্রিপটিভ, ঠিক আছে? পার্ট 2টা হবে ডেসক্রিপটিভ, কেমন? আচ্ছা, পার্ট 1-এর কী গল্প রয়েছে? পার্ট 1-এ কত নম্বরের রয়েছে? 100 নম্বরের কোশ্চেন হবে, যেখানে 100টা কোশ্চেনই থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বরের থাকবে। হ্যাঁ, এবং মাল্টিপল চয়েস বলেই দিলাম, এমসিকিউ কোশ্চেন থাকবে অবজেক্টিভ টাইপ। যেখানে দেখো ভালো করে, ইংলিশের নাম্বার হচ্ছে 30টা মার্কস 30টা কোশ্চেন, জেনারেল স্টাডিসের 40টা মার্কস 40টা কোশ্চেন, আর অ্যারিথমেটিক বলে দিয়েছে, অ্যারিথমেটিকের 30টা মার্কস 30টা কোশ্চেন, তাহলে 40 30 70 70 30 টোটাল 100টা কোশ্চেন আমার হয়ে গেল প্রিলিমসের। তো তুমি সেইভাবে পড়াশোনা করবে, ইংলিশের 40টা, জিএসের 40টা, অ্যারিথমেটিকের 40টা। তো ইংলিশ আর অ্যারিথমেটিককে মানে অ্যারিথমেটিকের থেকে জিএসের পোর্শনটা বেশি, বাট নাম্বার তোলা অ্যারিথমেটিক আর ইংলিশের সহজ। ইনফ্যাক্ট অ্যারিথমেটিক আরও বেশি সহজ জিএসের থেকেও। ইনফ্যাক্ট তুমি অ্যারিথমেটিকের 30তে 30, 30তে 25 26 তো আরাম করে তুলতে পারবে। তো তোমরা যারা ম্যাথে স্ট্রং তারা ম্যাথটাকে ভালো করে ফোকাস করতে পারো, সেক্ষেত্রে ইংলিশটাকে ফোকাস করতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। এবার এখানে টাইমের ব্যাপার রয়েছে, টাইম 1.5 ঘন্টা টাইম তোমাকে দিয়ে দেওয়া হবে। 1.5 ঘন্টার মধ্যে তুমি 100 নম্বরের কোশ্চেন কমপ্লিট করো, এবং ইংলিশের 30টা কোশ্চেন, এই অ্যারিথমেটিকের 30টা কোশ্চেন, জিএসের 40টা কোশ্চেন। তোমরা সেরকমভাবে প্রিপারেশনটা চালিয়ে যাও, ঠিক আছে? আমরা কীভাবে হেল্প করবো না করবো আমি আস্তে আস্তে বলছি, যে আমাদের চ্যানেল থেকে কী পাবে তোমরা। পার্ট 2 হয় এর এক্সামে, যে পার্ট 2 বললাম ডেসক্রিপটিভ টাইপের। দেখো বলছে পার্ট 2টা ডেসক্রিপটিভ টাইপ কনভেনশনাল টাইপের কোশ্চেন হবে, যেখানে একটা ফার্স্ট গ্রুপ থাকবে, দুটো গ্রুপ থাকবে। গ্রুপ এ হবে ইংলিশ, আর গ্রুপ বি হবে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এই ভাষাগুলো। তো আমি ধরছি তোমরা সবাই বাংলায় চুজ করবে, ঠিক আছে? বাকি অনেকে নেপালি চুজ করবে, বাকি আমার ভিডিও আই থিঙ্ক বেঙ্গলি স্টুডেন্টের কাছে পৌঁছাচ্ছে। তো যাই হোক, তোমরা যে কোনো চুজ করতে পারো, আমার কোনো তাতে নেই, ডিসক্রিমিনেশন নেই, ঠিক আছে? তো যাই হোক, এইটা হলো। এখানে 50 মার্কস থাকবে ইচ, তার মানে টোটাল আমার 100 নাম্বারের কোশ্চেন হবে। 100 নাম্বারের কোশ্চেন হবে, 100 নাম্বারের দুটো কোশ্চেন হবে, একটা ইংলিশে আসবে, একটা বেঙ্গলিতে আসবে, ঠিক আছে? তার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টায় আমাকে দুটো জিনিস লিখতে হবে। কি আসবে না আসবে আমি পরে সিলেবাস বলেছি, পরের স্লাইডে আমি সেইখানে বলছি। তারপর কি হবে দেখো, দ্য এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড এবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি জাজ অনলি আফটার দে আর ফাউন্ড কোয়ালিফাইড ইন পার্ট 1 অ্যান্ড পার্ট 2। তার মানে বলেছে আমার পার্ট 1-এর এক্সাম হলো, পার্ট 1-এর এক্সাম কমপ্লিট হলো, পার্ট 1-এর এক্সাম তুমি কোয়ালিফাই করলে, কাট অফ ক্লিয়ার করলে, তারপরে পার্ট 2 তোমরা দিতে পারলে, পার্ট 2-এর একটা কাট অফ আসবে, পার্ট 2-এর কাট অফ তুমি ক্লিয়ার করলে, পার্ট 2-এ যারা কাট অফ ক্লিয়ার করবে তাদেরকে দিতে হবে একটা টাইপিং টেস্ট কম্পিউটারের মধ্যে। সেই টাইপিং টেস্টের কী ডিটেলস আমি সিলেবাসে পরের স্লাইডে আসছি। টাইপিং টেস্ট দিতে হবে, টাইপিং টেস্ট ক্লিয়ার করলে তারপর তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হলো। ফাইনাল মেরিট লিস্টের পর তুমি জবটা পেয়ে গেলে। এইটা হচ্ছে গিয়ে স্কিম বা এক্সামের যে ছিল, এক্সামের ডিটেলস ছিল, সেই ডিটেলসটা আমি বললাম। এবার দেখো, আমি প্রথমে যে পার্টটা বলেছি সিলেবাস, সেই সিলেবাসে তোমরা জানো ইংলিশের 30টা কোশ্চেন আসছে, অ্যারিথমেটিকের 30টা কোশ্চেন আসছে, আর এর 40টা কোশ্চেন আসছে জিএসের। ওকে, এবার দেখো ইংলিশে কী কী রয়েছে। ইংলিশ নর্মাল, ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স কারেকশন, সিনোনিম, অ্যান্টোনিম, এইসব জিনিসগুলো রয়েছে। ওকে, জেনারেল স্টাডিসে তোমরা জানো যে সায়েন্স থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জিওগ্রাফি থাকবে, ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে, ঠিক আছে? তো এই সব জিনিসগুলো রয়েছে। পলিটি গল্প এখানে আমি দেখছি না, তো পলিটি হালকা ফুলকা থাকতেই পারে, জেনারেল স্টাডিজের মধ্যে পড়ছে তো, যে
প্রেসিডেন্টের মানে কীভাবে নির্বাচিত হয় সেই অল্প বলে দিল মনে করো, বা বলে দিল কত এজ হলে তোমার বিধানসভায় লোকসভা নির্বাচন লড়া যায়, মিনিমাম এজ কত হতে হয়, রাজ্যসভার কতদিন ধরে ভ্যালিডিটি থাকে মানে রাজ্যসভা মেম্বারদের, এরকম টুকটাক পলিটির প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে, যেগুলো জেনারেল সেন্সে সবাই আমরা জানি। লোকসভা ভোট চলছে, লোকসভা ভোট পেরোনোর পরে এক্সামটা হবে, যেহেতু তো লোকসভা ভোট নিয়ে আমাদের কোশ্চেন হতেই পারে যে টোটাল কতজন আমাদের মেম্বার অফ পার্লামেন্ট আছে, ঠিক আছে, লোকসভাতে যাচ্ছে। তো এরকম রাষ্ট্রপতি নিয়ে 2-3টে কোশ্চেন কিছু হয় টুকটাক, যেগুলো বেসিক আমাদের জেনারেল নলেজের মধ্যে পড়ে, সেই জিনিস আসতেই পারে আমাদের, ঠিক আছে, পলিটি ইকোনমিক্স থেকে। বাকি ডিপ ড্রাইভ করার দরকার নেই ওসবে, কারণ কি আমাকে বলে দিয়েছে যখন সায়েন্স আছে, কারেন্ট ইভেন্টস আছে, ঠিক আছে, আর স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে। এই 4টে সাবজেক্ট আমাকে ভালো করে পড়তে হবে, যেখানে সায়েন্স পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেই হবে, হালকা ফুলকা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনও থাকবে, 5-6টা থাকবে আশা করি। আচ্ছা, হিস্ট্রি কোশ্চেন, জিওগ্রাফি কোশ্চেন, এগুলো ভালো করে থাকবে। অ্যারিথমেটিকের কোশ্চেনে কী রয়েছে? ডিভিজিবিলিটি, ফ্র্যাকশনস, ডেসিমেল, রিকারিং ডেসিমেল, সিম্পলিফিকেশন, এইচএফ, এলসিএম, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার, এই জিনিসগুলো রয়েছে। এই জিনিসগুলো কীভাবে কভার করবে কি না, আমি সে সমস্ত জিনিস আমি তোমাকে আস্তে আস্তে বলে দিচ্ছি, যখন আমি ভিডিওর এন্ডের দিকে পৌঁছাবো তুমি সমস্ত অ্যান্সার পেয়ে যাবে, এখন শুধু দেখে রাখো। এরপর আমি যখন এলাম পার্ট টু ইংলিশে আছে। ইংলিশে আমাকে কি বলেছে? ড্রাফটিং আর রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অফ ম্যাটেরিয়াল সাপ্লাইড। তাহলে একটা কোর্স করতে হবে, একটা সামারি বা একটা প্রিসি লিখতে হবে, আর একটা ট্রান্সলেশন করতে হবে। তো আই থিঙ্ক 3টে কোশ্চেন রয়েছে, 3টে কোশ্চেনে আমাকে এরকমভাবে 50 নম্বর এটাকে কিছু না কিছুভাবে ভাগ করবে। একটা রিপোর্ট লিখতে হবে, একটা সামারি বা প্রিসি লিখতে হবে, যেটা পুরো একটা প্যাসেজ দিয়ে দেবে, সেই প্যাসেজে একটা সারমর্ম লিখতে হবে, আর একটা বাংলাতে কোনো ইয়ে থাকবে, সেইটা তোমার ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো আমার পার্সোনাল ধারণা অনুযায়ী এইটাই 20 আর এইটাই 10, আমার পার্সোনাল মতামত অনুযায়ী এইটা হতে পারে এইখানে, ঠিক আছে, এইরকমভাবে হতে পারে। আচ্ছা, গ্রুপ বি এবার যেটা বললাম আমি, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, তোমরা যে হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি যেটাই নেবে, সেখানে কী করতে হবে? সেখানেও একটা রিপোর্ট লিখতে হবে বাংলাতে, একটা প্রোজ প্যাসেজ বা সেটা সামারি লিখতে হবে, যেটা পুরো একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটা সারমর্ম ছোটো করে ওয়ার্ড কাউন্ট ওখানে লেখা থাকবে যে কত ওয়ার্ডের মধ্যে লেখা লিখতে হবে। আর একটা হচ্ছে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ ইন্টু বেঙ্গলি, ইংলিশে একটা কলাম দেওয়া থাকবে, সেটা বাংলাতে আমাকে ট্রান্সলেট করে লিখতে হবে, ঠিক আছে। বলে দিই যে মাধ্যমিক এক্সাম লেভেলের আমার হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যেরকম সিলেবাস সেই অনুযায়ী। তো এটা তো তোমরা জানোই আশা করি। তো বোঝা গেল পার্ট 1 পার্ট 2 এর কোশ্চেন কীভাবে হলো। এবারে আমি কি বলেছিলাম, কোয়ালিফিকেশান মাধ্যমিক পাশে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এই স্লাইডে কি আছে, এইখানে যেটা আমার কম্পিউটার নলেজ চাই সেটা হচ্ছে, আর টাইপিং অফ কম্পিউটার চাই। তোমরা অলরেডি যখন ফর্ম ফিল আপ করো, এখানে লিখে দিচ্ছি ফর্ম ফিল আপ করার সময়ই আমাকে লিখতে হবে যে হ্যাঁ আমি এরকমভাবে টাইপিং করতে পারি, এত টাইপিং আমি করতে পারি। তো টাইপিং স্পিড হচ্ছে 20 ওয়ার্ডস পার মিনিট ইংলিশের জন্য, আর বাংলার জন্য 10 ওয়ার্ড পার মিনিট। এইটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। আমি নিজে কিছু এক্সাম কোয়ালিফাই করেছি, যে এক্সামে আমার 40 ওয়ার্ড পার মিনিট আমাকে কাউন্ট করতে হতো ইংলিশে, আমি সেই এক্সাম কোয়ালিফাই করেছি। তো আমি তোমাদেরকে ওয়েল গাইড করতে পারবো। তো এখন চাপ নেওয়ার দরকার নেই। ক্লার্কশিপের প্রিলিমস পেরোক, মেন্স পেরোক, টায়ার 2 পেরোক, তারপর যখন টাইপিংয়ের গল্প আসবে মেন্সের পরে, টায়ার 2 এর পরে, তারপর আমি তোমাকে বলে দেবো 1 মাস তোমার টানা প্র্যাকটিস চাই। 20 ওঠা কোনো ব্যাপার না, 1 মাস তুমি 20 দিনে 20 ওয়াট পার মিনিট স্পিড তুলে নিতে পারবে, ঠিক আছে। তো এইটা আমি ওয়েল গাইড করে দেবো, এটা নিয়ে আমি তোমাদের চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। একদম বিন্দাস থাকো এই কোশ্চেনটা নিয়ে, তুমি মেন প্রিলিমসে ফোকাস করো। প্রিলিমসের কাট অফটা আমি দেখবো এবার কীরকম কী আসছে। জুন মাসে আমার পরীক্ষা হতে পারে, ঠিক আছে, জুন মাসে টেন্টেটিভলি পরীক্ষা হতে পারে। আমরা জানি যে ভোটের রেজাল্ট হচ্ছে গিয়ে 4ই জুন, হ্যাঁ 4ই জুন আমার ভোটের রেজাল্ট কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। 4ই জুনের ভোটের রেজাল্ট কমপ্লিট হয়ে আমাদের যে নতুন সরকার তৈরি হবে, যেই আসবে ক্যাবিনেট তৈরি হবে, তো মোটামুটি সেটা 10 থেকে 12 তারিখের মধ্যে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এতদিন অবধি কোনো কিছু কাজ হবে না। আমি জানি এটা স্টেটের এক্সাম, ওটা সেন্ট্রালের ভোট, বাট ইফেক্ট পড়ে, তোমরা সবাই জানো। তো আমার যেটা মনে হয় আফটার 15 জুনই এর এক্সামটা হতে পারে, শিওর হও না যে এটাই, কারণ কি টেন্টেটিভ বলা আছে। তোমার যদি কালকে অ্যাডমিট কার্ড দিয়ে বলে দেয় 1 মাসের মধ্যে এক্সাম, যেটা হওয়ার চান্স খুব কম, বাট আমি বলছি তোমরা প্রিপারেশন সেরকমভাবে নিতে থাকো যেন আমি এক্সামে অলরেডি চলে এসেছি, এক্সাম আমি দিলেই বসতে পারলেই চলে যাব। আমি দেখে রাখি 2019 সালে এর আগে ক্লার্কশিপের ভ্যাকেন্সি বেরিয়েছিল। তো 2019 সালে কত ভ্যাকেন্সি আমার টোটাল ছিল? টোটাল 7227 ভ্যাকেন্সি ছিল। বাট যারা জেনারেল ক্যাটাগরি ছেলে তাদের 7000 দেখে খুশি হলে চলবে না, যারা জেনারেল ক্যাটাগরি ছেলে তাদেরকে দেখতে হবে
তাদের কাছে 2971, মানে করিব 3000 ভ্যাকেন্সি তাদের কাছে ছিল। আর যারা ওভারঅল অন্যান্য ক্যাটাগরিতেও বিলং করে তাদের জন্য টোটাল 72-27 এই ভ্যাকেন্সি তাদের কাছে ছিল, ঠিক আছে। তো যাই হোক, মোট কথা এই হচ্ছে ব্যাপার। তো 3000 ভ্যাকেন্সি, 7000 ভ্যাকেন্সি এরকমভাবে ছিল। এইবারে কি ভ্যাকেন্সি হবে না হবে কোনো আপডেট নেই, আমিও তোমাদেরকে কিছু বলবো না। তবে আমি পার্সোনাল মতামত জানাবো যে এর থেকে বেশি তো আই থিঙ্ক হওয়া উচিত। 2019 সালে বেরিয়েছিল, এরপর 2023 সালে বেরোচ্ছে, 2024 সালে বেরোচ্ছে যখন, ঠিক আছে, 2024ই বলবো আমি, ঠিক আছে। তো যাই হোক, তো এই ছিল ভ্যাকেন্সি। এবার আমি ফটাফট কাট অফগুলো দেখে নিই। 2019 সালে যে প্রিলিমসের কাট অফটা ছিল, যে প্রিলিমসটা বললাম 30 নাম্বার ইংলিশ, 30 নাম্বার অ্যারিথমেটিক আর 40 নাম্বারে তোমার যে কোশ্চেনটা জিএসে ছিল 100 নাম্বারের মধ্যে, 100-র মধ্যে জেনারেলের কাট অফ গেছিলো 65, ওবিসি এ কাট অফ গেছিলো 43, ওবিসি বি এর কাট অফ গেছিলো 56.33, এসসির কাট অফ 48.67, ঠিক আছে, এসটির কাট অফ 29.67, ঠিক আছে। বাকি তো তুমি বাকি জিনিসগুলো ছেড়ে দাও, আমি মেন জিনিসগুলোই বললাম। বাকি যারা যদি এই দিকে কোনো পয়েন্টে হয় তো তারা সেটা বলতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। 65 রয়েছে, এইবারের কাট অফ হাই যাবে, যতই ভ্যাকেন্সি থাকুক কাট অফ হাই যাবে। কাট অফ তো ডেফিনেটলি হাই যাবে, কাট অফ তো 75-এর মতো কাট অফ তো আরামসে যাবে। আমি এখন থেকে বলে দিলাম, যত ভ্যাকেন্সি আসুক, ভ্যাকেন্সি যদি আগের বারের মতনই আসে তাহলে কাট অফ 75-এরও বেশি যাবে। যদি মোটামুটি 3000 ভ্যাকেন্সি, 7000 ভ্যাকেন্সি ছিল, মোটামুটি যদি 10,000-এর মতো ভ্যাকেন্সিও আসে তাও কাট অফ এরকমই যাবে। যদি ভ্যাকেন্সি আরও কমে যায় তাহলে তো কাট অফ তো ছোঁয়ার বাইরে চলে যাবে। তো প্রিপারেশনটা সেরকমভাবে করতে হবে, কোনো পোর্শন ছেড়ে দেবো ভাবলে চলবে না, যে জিএসের এই পোর্শন ছেড়ে দেবো, ম্যাথের এই পোর্শন ছেড়ে দেবো, কোনো পোর্শন ছাড়লে চলবে না। এবার যে মেন্সের যেটা ছিল, মেন্সে 100 নম্বরের ছিল, দেখলে যে 50টা ইংলিশ থাকবে আর 50টা বেঙ্গলি বা বাকি সাবজেক্টের 50 নাম্বারের কোশ্চেন থাকবে, যেখানে 3টে কোশ্চেন করে আমার করতে হচ্ছিলো। 3-3-এ টোটাল 6টা কোশ্চেন 100 মার্কসের ছিল, তার মধ্যে 20 আর 10 করে ভাগ থাকবে আই থিঙ্ক, ঠিক আছে। তো 50 নম্বরের করে যে কোশ্চেনগুলো ছিল, হ্যাঁ, তো সেটার কাট অফ কত ছিল দেখো। 100-র মধ্যে ইউআর এর কাট অফ গেছে 80, শুধু লেখা পরীক্ষা ছিল। 100-র মধ্যে শুধু আমাকে পেশি বা এসব লিখতে হবে, তার জন্য 80 কাট অফ, ঠিক আছে। এসসির 70 গেছিলো, এসটির 65 গেছিলো, ওবিসির 75 গেছিলো, ওবিসি বি 72 গেছিলো, ঠিক আছে। তো এই ছিল মেন্সের কাট অফ, যেটা হচ্ছে গিয়ে তোমার ওই ইংলিশ প্রেসি রাইটিং বা লেটার রাইটিংয়ের গল্প যেটা বললাম, তো সেইটুকুই ব্যাপার ছিল। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের কাট অফের ব্যাপার বলতে এনেছিলাম। কাট অফ আমি বলে দিলাম, তোমরা একবার দেখে নাও, দুটো স্লাইড আমি একবার দেখিয়ে দিচ্ছি। এইটা তুমি দেখে নাও, স্ক্রিনশট নিলে নিয়ে নাও, এইটার কাট অফ দেখে নাও, স্ক্রিনশট নিলে নিয়ে নাও, ঠিক আছে। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে বলি যে আমাদের যে সফলতা ক্লাসেসের যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে আমরা কী কী করাচ্ছি। ইউটিউব চ্যানেলে প্রিভিয়াস ইয়ার পেপার চলছে। এখন প্রিভিয়াস ইয়ার পেপারে কী কী চলছে, এখন আমি তোমাকে যদি বলি, এখন এসএসসি সিএইচএসএল এর এক্সাম সামনে আছে। তো এসএসসির জন্য আমরা সোমবার দিন আর মঙ্গলবার দিন রেখেছি। সোমবার দিন আমাদের ম্যাথ হচ্ছে, মঙ্গলবার দিন আমাদের রিজনিং হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমার এখন তো ফুড এসআইয়ের পেপার চলছে। ফুড এসআইয়ের পেপারটা আমি করছি বুধবার দিন। ফুড এসআইয়ের যে ম্যাথ পেপারটা রয়েছে, সেই ম্যাথটা আমি করছি তোমার কবে, ম্যাথটা আমি করছি বুধবার দিন, ঠিক আছে। এই ম্যাথ পেপারটা আমি বুধবার দিন করছি। এরপর যে আরআরবি এনটিপিসি আছে, আরআরবি এনটিপিসির পেপার আমরা করছি বৃহস্পতিবার ও শুক্রবার, ঠিক আছে। বৃহস্পতিবার দিন রিজনিং আর শুক্রবার দিন ম্যাথ, এই হচ্ছে আমাদের শিডিউল, ঠিক আছে। শনিবার আর রবিবার বিভিন্ন ধরনের কোয়ারি সলভ করা হবে, বাকি অন্য কিছু আমাদের সেই দিন পেড ক্লাস চলে, তো সেই দিন আমরা ইউটিউবে একটু কমই দেখা দিই। তো যাই হোক, ফুড এসআইয়ের গল্প হচ্ছে, ফুড এসআইয়ের পর আমরা ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার ম্যাথ আমরা শুরু করব, ঠিক আছে। এবার এইখানে খালি ম্যাথ হচ্ছে, ম্যাথ আর রিজনিং হচ্ছে, রিজনিং নেই, তো সেই কারণে ম্যাথ। এবার তোমরা কীভাবে প্রিপারেশন করবে, তোমাদের যাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তোমরা প্র্যাকটিসের জন্য সিএইচএসএল এর ম্যাথ দেখো। যে পোর্শনগুলো রেকর্ডেড ভিডিও, তোমাদের টাইমও নষ্ট হবে না। যে পোর্শনগুলো তোমার ক্লার্কশিপে রয়েছে সেই পোর্শনগুলো সলভ করো। অ্যারিথমেটিকের কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো সলভ করো। তোমার যে অ্যাডভান্স লেভেলের যদি যেগুলো থাকবে, যেমন তোমার জিওমেট্রি, অ্যালজেব্রা, ঠিক আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি, এইসব প্রবাবিলিটি, এইসবের কোশ্চেন যেগুলো থাকবে সেগুলো তোমরা লিভ করো, সেইগুলো তোমাদেরকে করার দরকার নেই সেখান থেকে বাকি কোশ্চেনগুলো করো। এনটিপিসিতে তো খুব সহজই কোশ্চেন থাকে ম্যাথের। রিজনিং তোমাদেরকে দেখতে হবে না, রিজনিং পোর্শনটা তোমাদেরকে দেখতে হবে না, তোমরা ম্যাথ পোর্শনটা দেখবে, যেহেতু ক্লাসে ম্যাথ আসে। তো শুক্রবার দিন ম্যাথ হচ্ছে আরআরবি এনটিপিসির, সোমবার দিনকে ম্যাথ হচ্ছে সিএইচএসএল এর, বুধবার দিনকে ফুড এসআই। ফুড এসআই তো মাস্ট, এটা তো দেখতে হবেই তোমরা যদি প্রিপারেশন ঠিকঠাক করতে চাইছো। আর এখানে ম্যাথও দেখো, আরআরবি এনটিপিসি, তোমাদের সিলেবাস তোমাদেরকে আমি বলে দিই, সেই সিলেবাস অনুযায়ী তোমরা দেখতে থাকো। যে কোশ্চেনটা তোমাদের সিলেবাসের বাইরে, সেই কোশ্চেনটা তোমরা স্কিপ করে দাও, ফরওয়ার্ড তো করতে পারবেই, যেহেতু রেকর্ডেড ভিডিও, এগুলো সব ফ্রিতে হচ্ছে, ঠিক আছে। এবার যারা তোমাদের বেসিক ক্লিয়ার আছে তারা এইগুলো তো একদম ডেফিনেটলি করো, আমরা এইভাবে হেল্প করছি তোমাদের এইখানে।
আর যারা বেশি ক্লিয়ার নেই তাদের জন্য আমাদের পেড কোর্স একটা চলছে। পেড কোর্স মানে খুব কম দামে দেখতে পাচ্ছ, 10 টাকা প্রতি ক্লাসের সাথে লাইফ টাইম ভ্যালিডিটির সাথে তোমাদের কোর্স আমরা দিচ্ছি, যেখানে 50টা রিজনিং আর 60টা ম্যাথ থাকবে। কিন্তু তোমরা যদি ক্লার্কশিপের এক্সাম নিতে চাও তাহলে তোমাদের রিজনিংটা নেওয়ার তো দরকার নেই, তখন তোমরা খালি ম্যাথটা নেবে। এবার 60টা ম্যাথ আছে, তুমি ভাবো না 60টা ম্যাথই তোমাকে ক্লাস করতে হবে। তোমার ক্লার্কশিপের জন্য তোমার এই 60টার মধ্যে 30টা চ্যাপ্টার বা 30 থেকে 35টা চ্যাপ্টার তোমার দরকার হবে, ক্লাস দরকার হবে বলছি। 60টার মধ্যে 30 থেকে 35টা ক্লাস তোমার দরকার হবে ক্লার্কশিপের সিলেবাস কমপ্লিট করতে। তো সেই 30-35টা তোমাকে দিকে চাপ নিতে হবে না, সেই 30-35টা আমরাই তোমাকে প্রোভাইড করবো এক এক করে। তোমরা যদি ক্লার্কশিপের জন্য আমাদেরকে বলে দাও যে আমার শুধু ক্লার্কশিপের চাই, আমি পুরো ম্যাথ সিলেবাস কভার করতে চাই না, তো সেক্ষেত্রে আমরাই তোমাদেরকে 60টা টোটাল ম্যাথের ক্লাস হচ্ছে, কারণ কি এসএসসি যারা রয়েছে এসএসসির বাকিদেরগুলো করাতে হবে না, তো সেই কারণে আমরা 60টা ম্যাথ টোটাল ওভারঅলটা কভার করছি। তো সেই ক্ষেত্রে তোমাদের 30 থেকে 35টা ক্লাস হবে, 30 থেকে 35টা ক্লাসে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। 30 থেকে 35টা ক্লাসের জন্য তুমি জানো কতক্ষণ তোমার টাইম লাগবে, তুমি এখনই এনরোল করো, তাহলে তোমার 1 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে কাজ তোমার কমপ্লিট হয়ে যাবে, তুমি তার সাথে প্র্যাকটিসও করবে, তুমি একটা ভালো স্কোর করতে পারবে। ঠিক আছে, রেকর্ডেড ক্লাস হবে এইটাও। আর লাইভ ক্লাস করবো আমরা ডাউট সলভ করার জন্য, 2-3টে ক্লাস এক একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর তোমাদের ডাউট যা থাকবে সেটা আমরা করছি অলরেডি এখনও। ইনফ্যাক্ট তোমাদের যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে তোমরা ফোন বা মেসেজ করো, আমাদেরকে ডাউট সলভ করতে পারছো, সেইখানে তো আমরা 1-to-1 মেন্টারশিপ এভাবে প্রোভাইড করছি। আর প্রত্যেকটা ক্লাসের পর আমরা প্র্যাকটিসের পিডিএফও আমরাই প্রোভাইড করছি তোমাদের। প্র্যাকটিস করার জন্য কোথায় দৌড়বো কী করবো কিচ্ছু ভাবতে হবে না, আমরা করছি। তো ইনি হচ্ছেন সুমন স্যার, ইনি তোমাদের ম্যাথ পড়াচ্ছেন। তো তোমরা যারা ক্লার্কশিপে পড়বে তারা এনার কাছেই পড়বে। আমার তো রিজনিং ক্লাস, তো আমি তো তোমাদেরকে সাথে দেখা আমার হবে না ক্লার্কশিপে যদি তোমরা এনরোল করতে চাও। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ফোন নাম্বার বলে দিয়েছি, ফোন করে তোমরা কনসার্ন যা জিজ্ঞেস করতে পারো। আর এই টেলিগ্রাম চ্যানেল আর এই হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা অবশ্যই জয়েন হয়ে থাকো, তাহলে তোমরা সমস্ত আপডেট আমাদের এখানে পেয়ে যাবে, কেমন? তো যাই হোক, এত দূর অবধি ছিল। বাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও, বললামই যা কন্টেন্টগুলো যেগুলো আসবে সেগুলো তোমাদের সমস্ত হেল্পফুলই হবে। তো এত দূর অবধি কথা ছিল বলার, বাকি এরপরে দেখা হবে পরের ভিডিওতে। ঠিক আছে, ততক্ষণের জন্য বাই, পড়াশোনা করতে থাকো। যা কোয়ারি তোমরা আমাদেরকে আমাদেরকে মেসেজ করে বা ফোন করে জানতে পারো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।